প্রস্তাবিত বাজেটে শিক্ষায় যে বরাদ্দ তাতে সন্তুষ্ট নন শিক্ষামন্ত্রী। বলেছেন বিশাল শিক্ষা পরিবারের জন্য এই বাজেট নগণ্য। বিকল্প না থাকায় বাস্তবতা বুঝে তাই 1 টাকা দিয়ে 2 টাকার কাজ করার মানসিকতা গড়তে কর্মকর্তা কর্মচারীদের অনুরোধ জানিয়েছেন তিনি। মুস্তাফা মল্লিকের রিপোর্টে বিস্তারিত। শিক্ষায় মোট বরাদ্দের 64% অর্থাৎ 7,500 কোটি টাকা চলে যায় বেসরকারি শিক্ষকদের বেতন দিতে। এমন তথ্য তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেছেন, মোট শিক্ষকের সংখ্যা এখন 9 লাখেরও বেশি, শিক্ষার্থী সংখ্যা 4 কোটি। এই বিশাল শিক্ষা পরিবারের জন্য যে অর্থ বরাদ্দ তা প্রয়োজনের তুলনায় অনেক কম। অথচ গত 2 বছর শিক্ষা মন্ত্রণালয় সুদের বোঝা কমিয়েছে অনেক। বছর বাজেটে দেখবেন সবচেয়ে বেশি অ্যালোকেশন হলো সুদ পরিশোধে। ঋণ তো থেকেই যাচ্ছে 12.5%, অথচ শিক্ষায় কমে গেছে। কমে গিয়ে আমরা গতবার ছিলাম আমরা 11.5% বা এরকম, এবার আমরা 11% ছিলাম গতবার। এর বলেন এই শিক্ষাটা আমরা কম, তো আমাদের সুদ পরিশোধ করতে হচ্ছে বেশি, না নিয়ে উপায় নেই। তো পরিমাণগতভাবে দেখলে শিক্ষায় ওই সুদ পরিশোধের পরে সর্বোচ্চ বরাদ্দ, কিন্তু শিক্ষাক্ষেত্রে যে পরিমাণ অর্থ প্রয়োজন সেই তুলনায় এটা খুবই সামান্য, খুবই নগণ্য। চাইলেও যেহেতু বেশি বরাদ্দ পাওয়া যাচ্ছে না, তাই হতাশ হলেও কম অর্থ দিয়েই বেশি কাজ করার পরামর্শ শিক্ষামন্ত্রীর। আমরা কি করি, আমি প্রতি বছরই আমাদের সমস্ত কর্মকর্তা কর্মচারী সবাইকে এইভাবেই প্রস্তুত করার চেষ্টা করি যে আমরা দরিদ্র দেশ, সীমিত সম্পদ, এটা কাজে লাগিয়ে আমাদের বেশি সুফল অর্জন করতে হবে। এবং আমি একটা স্লোগান সবসময় বলে আসি যে 1 টাকা দিয়ে 2 টাকার কাজ করতে হবে, এই মনোভাব গড়ে তুলতে হবে। নিশ্চয়ই আমি বেতন অর্ধেক দিতে পারবো না, কিন্তু মনোভাবটা সেই রকম হবে এবং দুর্নীতি শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে। শিক্ষায় শুধু সরকারের দিকে না তাকিয়ে নিঃস্বার্থভাবে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বলেছেন, সরকারের একার পক্ষে কোনোভাবেই শিক্ষাকে এগিয়ে নেওয়া সম্ভব না। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।